ও যমুনা, তুই কি শুধুই নদী নাকি গরিব মানুষের বুক ফাটা কান্নার আরেক নাম? তোর ঢেউ যখন তীরে লাগে, মানুষ ভয় পায় না এই পানিকে। মানুষ ভয় পায় আজ রাতের পর হয়তো তার ঘরটা আর থাকবে না। একটা একটা করে মাটি ভাঙে আর একটা একটা করে মানুষের জীবন শেষ হয়ে যায়। এই যে ভিটেটা, এই মাটির উপর একটা বৃদ্ধ বাবা সারা জীবন রোদে পুড়ে ঘাম ফেলেছিল। এই উঠোনে একটা মা সন্তানকে কোলে নিয়ে ঘুম পাড়াইছিল। এই ঘরের চালের নিচে একটা মেয়ে স্বপ্ন দেখছিল বিয়ের, একটা স্বপ্ন ছেলে স্বপ্ন দেখছিল মানুষ হওয়ার। কিন্তু এই যমুনা, তুই এক রাতে সব শেষ করে দিলি। রাতে যখন সবাই ঘুমায়, নদীর পাড়ের মানুষ ঘুমায় না। তারা কান পেতে থাকে মাটি ফাটার শব্দ আসে কিনা। কারণ তারা জানে একটা শব্দ মানেই আরেকটা পরিবার রাস্তায় নামবে। হঠাৎ করে ঠাস ঠাস করে মাটি ভাঙে, তারপর চিৎকার, বাঁচাও বাঁচাও, ঘরটা ধরো, বাচ্চাটা নাও, আল্লাহ সব গেল রে। এই চিৎকার শুধু একটা ঘরের না, এই চিৎকার পুরো বাংলাদেশের গরিব মানুষের। একটা মা তার রান্নার হাঁড়িটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতেছে, কারণ ওই হাঁড়িটাই এখন তার শেষ সম্বল। একটা শিশু ভাঙ্গা ঘরের সামনে দাঁড়িয়ে বুঝতেই পারতেছে না তার খেলনাগুলো কোথায় হারিয়ে গেল। একটা বৃদ্ধ মানুষ মাটির দিকে তাকিয়ে শুধু বলতেছে, এই জায়গাতেই তো আমার বাবার কবর ছিল। কিন্তু নদী কারো ইতিহাস বুঝে না, নদী কারো স্মৃতিও বোঝে না। নদী শুধু কাইরা নেয়, সব কাইরা নেয়। আজ যাদের বড় বড় দালান, তারা বুঝবে না নদী ভাঙ্গনের কষ্ট। কারণ নদী যখন গরিবের ঘর নেয়, তখন শুধু একটা ঘর ভাঙে না, একটা বংশ ভেঙে যায়। ভিটা হারানো মানুষগুলো তারপর শহরে আসে, রেল লাইনের পাশে থাকে, রাস্তার পাশে থাকে, অন্যের জমিতে ঝুপড়ি তুলে থাকে। তখন মানুষ তাদের ডাকে ভূমিহীন, ভূমিহীন। কিন্তু কেউ জানে না এই মানুষগুলোর একদিন জমি আছিল, স্বপ্ন আছিল, সম্মানও আছিল। যমুনা সব নিয়ে গেছে। কত শিশু স্কুল ছাড়ছে, কত মেয়ের বিয়ে বন্ধ হয়েছে, কত মা না খাইয়া ঘুমাইছে। এই হিসাব কেউ রাখে না। টিভিতে শুধু দেখা যায় নদী ভাঙ্গনে কয়েকশো পরিবার ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই কয়েকশো পরিবারের ভিতর কত হাজার কান্না লুকানো আছে সেইটা কেউ দেখে না। বর্ষা আসলেই নদীর পাড়ের মানুষ আতঙ্কে থাকে। আকাশে কালো মেঘ দেখলেই তাদের বুক কেঁপে ওঠে, কারণ তারা জানে এই বৃষ্টি কারো কাছে রহমত আর তাদের কাছেই কিয়ামত। ওই যমুনা, তুই কেন গরিবের উপরে এত রাগ করিস? যাদের কিছু নাই তাদের টুকুও কেন কাইরা নিস? একটা মানুষ সারা জীবন কষ্ট করে দুইটা টিন জোগাড় করে এক টুকরা জমি বানায়, আর তুই এক রাতেই সব ভাসাইয়া দিস। এইটা কেমন বিচার? তারপরও দেখো, এই মানুষগুলো বাঁচতে চায়, আবার নতুন করে ঘর বানাইতে চায়, আবার স্বপ্ন দেখতে চায়। কারণ পরিবার, গরিব মানুষগুলার সবচেয়ে বড় শক্তি হইল সব হারিয়েও বেঁচে থাকার চেষ্টা। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যমুনা যাদের সব কাইরা নেয়,
তাদের কান্নার শব্দ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। পৌঁছায়, অবশ্যই পৌঁছায়, কারণ আল্লাহ গরিবের দীর্ঘশ্বাস কখনো ফেরত দেন না। আজ যদি নদীর পাড়ে দাঁড়াও, একটু চুপ করে শোনো, ঢেউয়ের শব্দের ভিতরেও কান্না আছে। ওই কান্না ভূমিহীন মানুষের, ওই কান্না ভিটাহারা বাবার, ওই কান্না সন্তান হারা মায়ের। ওই যমুনা, তুই শুধু মাটি ভাঙ্গিস না রে, তুই মানুষের বুকও ভাঙ্গিস, স্বপ্নও ভাঙ্গিস, জীবনও ভাঙ্গিস। এইটাই ছিল যমুনার পাড়ের মানুষগুলোর অন্তরের কথা। ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করে দিয়েন, আর একটা লাইক কমেন্ট কইরা এই নদী ভাঙ্গন ভূমিহীন মানুষের পাশে দাঁড়ায়েন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন।